আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি জন্ম নিরোধক পদ্ধতির যেই পদ্ধতিটি সবচাইতে বেশি ব্যবহার করা হয়, যার নাম হলো ওসিপি অর্থাৎ ওরাল কন্ট্রাসেপটিভ পিল অর্থাৎ মুখে খাওয়ার জন্ম নিরোধক বড়ি, এই ওরাল কন্ট্রাসেপটিভ পিল নিয়েই মূলত বিস্তারিত আলোচনা করব। এই ওরাল কন্ট্রাসেপটিভ পিল কিভাবে একজন নারীর দেহে কাজ করে এবং এই ওরাল কন্ট্রাসেপটিভ পিলের মেকানিজম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এই ওরাল কন্ট্রাসেপটিভ পিল কিভাবে একজন নারীর দেহে জন্ম নিরোধন করে সেই বিষয়টাই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। যদি সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারেন তাহলে এই ওসিপি বা ওরাল কন্ট্রাসেপটিভ পিল বা মুখে খাওয়ার জন্ম নিরোধক বড়ি এইটি আসলে একজন নারীর দেহে কীভাবে কাজ করে, কোন মেকানিজমে এটি কাজ করে সেই সম্পর্কে বিস্তারিত একটি ধারণা পাবেন। তাহলে চলুন শুরু করি আজকের এই ভিডিওটি। তাহলে আমরা এখন দেখব যে ওরাল কন্ট্রাসেপটিভ পিলের আসলে মেকানিজম কী। ওরাল কন্ট্রাসেপটিভ পিলের ওতে হচ্ছে ওরাল এবং সিতে হচ্ছে কন্ট্রাসেপটিভ এবং পিতে হচ্ছে পিল। এখন ওরাল অর্থ হচ্ছে মুখে, কন্ট্রাসেপটিভ হচ্ছে জন্ম নিরোধক এবং পিল অর্থ হচ্ছে বড়ি। ওরাল অর্থ হচ্ছে মুখে এবং কন্ট্রাসেপটিভ অর্থ হচ্ছে জন্ম নিরোধক এবং পিল অর্থ হচ্ছে বড়ি। তাহলে মুখে খাওয়ার জন্ম নিরোধক বড়িকে বলে ওসিপি। এখন এই ওসিপির মধ্যে কি কি হরমোন থাকে? ওসিপির মধ্যে মূলত হচ্ছে দুটি কম্বাইন্ড হরমোন থাকে। ওসিপিকে আবার ওরাল কম্বাইন্ড পিলও বলে থাকে। তাহলে ওসিপির মধ্যে দুটি হরমোন থাকে, একটা হচ্ছে প্রোজেস্টেরন হরমোন এবং একটি হচ্ছে ইস্ট্রোজেন হরমোন আর হচ্ছে প্রোজেস্টেরন হরমোন। এই ইস্ট্রোজেন হরমোন এবং প্রোজেস্টেরন হরমোন কিভাবে জন্ম নিরোধন করে সেই বিষয়টাই এখন আমরা দেখব। প্রোজেস্টেরন হরমোন এবং ইস্ট্রোজেন হরমোন মূলত একজন নারীর দেহে থাকে, একটা নর্মাল রেঞ্জে থাকে, একটা স্বাভাবিক মাত্রায় থাকে, যেই মাত্রার ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন মূলত এই ওভারি এবং ইউটেরাসকে নিয়ন্ত্রণ করে, কন্ট্রোল করে। কিন্তু একজন মহিলা যখন এই ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন খায় তখন এই ওভারি বা ডিম্বাশয়ের মধ্যে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরনের মাত্রা বেড়ে যায়। এখন এই ওসিপির কার্যকারিতা দেখতে হলে আমাদের একজন নারীর মেনস্ট্রুয়াল সাইকেল বা মাসিক চক্র সম্পর্কে একটু ধারণা থাকতে হবে, যে একজন নারীর মাসিক চক্রের মধ্যে আসলে কি হয়। আমরা ধরলাম যে একজন নারীর মাসিক চক্র হচ্ছে 28 দিনের একটা মেনস্ট্রুয়াল সাইকেল। একটা মাসিক চক্রকে আমরা যদি 4টি ভাগে ভাগ করি তাহলে প্রথম ভাগটা হচ্ছে ব্লিডিং ফেজ। কি হয়? ব্লিডিং ফেজে রক্তক্ষরণ হয়। দ্বিতীয় নাম্বার হচ্ছে ফলিকুলার ডেভেলপমেন্ট ফেজ। ফলিকুলার ফেজে কি হয়? ফলিকুলের ডেভেলপমেন্ট হয়। তারপরের ফেজটা হচ্ছে ওভিউলেটরি ফেজে কি হয়? ওভিউলেশন হয়। তারপরের ফেজটা হচ্ছে সিক্রেটরি ফেজে কি হয়? সিক্রেশন হয়। তাহলে আমরা দেখলাম একটা 28 দিনের মেনস্ট্রুয়াল সাইকেলের মূলত 4টি ফেজ, একটা হচ্ছে ব্লিডিং ফেজ, একটা হচ্ছে ফলিকুলার ফেজ, একটা হচ্ছে ওভুলেটরি ফেজ, একটা হচ্ছে সিক্রেটরি ফেজ। এখন ব্লিডিং ফেজের মধ্যে ব্লিডিং হয়ে গেল, অর্থাৎ 5 দিন অথবা 7 দিন ধরে ব্লিডিং হয়ে গেল, মানে এন্ডোমেট্রিয়াম লেয়ারটা ছিঁড়ে পড়ে গেল ভ্যাজাইনাল ওপেনিং দিয়ে। তারপরে শুরু হলো ফলিকুলার ফেজে কি হয়? এই যে ওভারি বা ডিম্বাশয় দুই পাশে দুটি, এই দুটি ডিম্বাশয়ের মধ্যে একটি ডিম্বাশয় থেকে একটি ডিম্বাণু পরিপক্ক হয়। এই ডিম্বাণু পরিপক্ক হয় আসলে কিভাবে? এই ডিম্বাণুটা পরিপক্ক হয় হচ্ছে আমাদের যে মাথার মধ্যে একটা গ্ল্যান্ড আছে, যেই গ্ল্যান্ডের নাম হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড।
অর্থাৎ পিটুইটারি গ্রন্থি। এই পিটুইটারি গ্রন্থির অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে এক ধরনের হরমোন সিক্রেশন হয়, যার নাম হচ্ছে ফলিকুলার স্টিমুলেটিং হরমোন। এই ফলিকুল স্টিমুলেটিং হরমোন সেই ফলিকুলকে স্টিমুলেট করে, উদ্দীপনা জাগায়। তখন এই একটা ফলিকুল এখানে থেকে বড় হয়, অর্থাৎ একটা ডিম্বাণু পরিপক্ক হয়। তাহলে পরিপক্ক কে করলো? পিটুইটারি গ্ল্যান্ড। কি হরমোন? ফলিকুল স্টিমুলেটিং হরমোন আসলো। ফলিকুল স্টিমুলেটিং হরমোন এসে এই ফলিকুলকে স্টিমুলেট করলো, ফলিকুলটা পরিপক্ক হলো। এই ফলিকুলটা যখন পরিপক্ক হয় তখন আবার এই ফলিকুল থেকে এক ধরনের হরমোন সিক্রেশন হয়, সেটার নাম হচ্ছে ইস্ট্রোজেন হরমোন। ইস্ট্রোজেন হরমোন। এই ইস্ট্রোজেন হরমোনটাই মূলত এই যে আমাদের ওরাল কন্ট্রাসেপটিভ পিলের মধ্যে থাকে। এই ইস্ট্রোজেন হরমোন এখানে তৈরি হচ্ছে, আবার ইস্ট্রোজেন হরমোন সে মুখে খাচ্ছে। তাহলে এখানে ইস্ট্রোজেনের মাত্রাটা বেড়ে যায়। এইখানে যখন ইস্ট্রোজেনের মাত্রা বেড়ে যায়, ইস্ট্রোজেনের মাত্রা কিভাবে বাড়লো? এখানে আগে বাড়ছে হলো যে পিটুইটারি গ্ল্যান্ড থেকে ফলিকুল স্টিমুলেটিং হরমোন আসছে, ফলিকুলকে বড় করছে। তারপরেই যখন ফলিকুল প্রাপ্তবয়স্ক হয়েছে, তারপরে এখান থেকে একটা হরমোন সিক্রেশন হয়েছে, ইস্ট্রোজেন হরমোন। এই ইস্ট্রোজেন হরমোন বাড়া মানে পিটুইটারি গ্ল্যান্ড তখন মনে করে যে এইখানে ফলিকুল স্টিমুলেট হওয়ার পরে এখান থেকে ইস্ট্রোজেন হরমোন বেড়ে গেছে। কিন্তু পিটুইটারি গ্ল্যান্ড এখানে ফলিকুল স্টিমুলেটিং হরমোন সিক্রেশন করে না। তার আগেই এই মহিলা এই যে ইস্ট্রোজেন হরমোন খায়। ইস্ট্রোজেন হরমোন কোন সময় খায়? যখন থেকে মাসিক শুরু হয় তখন থেকেই মূলত পিল বা বড়ি খাওয়া শুরু করে। এই কম্বাইন্ড পিলগুলো মূলত মাসিকের প্রথম দিন থেকেই খাওয়া শুরু করে। আর মাসিকের প্রথম দিন থেকেই যখন খাওয়া শুরু করে তখন এই ইস্ট্রোজেন গিয়ে এই ডিম্বাশয়ের ইস্ট্রোজেনের পরিমাণ বাড়িয়ে দেয়। এই ইস্ট্রোজেনের পরিমাণ যখন বাড়ে তখন পিটুইটারি গ্ল্যান্ড মনে করে যে এখানে ফলিকুল স্টিমুলেটিং হরমোন আসছে বিদায় ফলিকুল বড় হয়েছে, তারপর এখান থেকে ইস্ট্রোজেন হরমোন সিক্রেশন হয়েছে। কাজেই তখন এইটা মনে করে পিটুইটারি গ্ল্যান্ড তখন এই ফলিকুল স্টিমুলেটিং হরমোন সিক্রেশন বন্ধ করে দেয়। এই ফলিকুল স্টিমুলেটিং হরমোন যখন সিক্রেশন বন্ধ করে দেয় তখন এই ওভারি বা ডিম্বাশয়ের মধ্যে আর কোনো ফলিকুল বড় হয় না। ফলিকুল যদি বড় না হয় তাহলে কি হবে না? ওভুলেশন হবে না। ওভুলেশন যদি না হয় তাহলে ডিম্বাণু শুক্রাণুর মিলন হবে না এবং সেখানে কোনো জাইগোট সৃষ্টি হবে না এবং সেখানে কোনো বাচ্চা তৈরি হবে না। তাহলে এই ইস্ট্রোজেন হরমোন কিভাবে কাজ করতেছে? ইস্ট্রোজেন হরমোন কাজ করতেছে মূলত হচ্ছে এই ফলিকুল স্টিমুলেটিং হরমোন সিক্রেশন বন্ধ করে দিতেছে, ফলিকুলের বৃদ্ধিটা ব্যাহত করতেছে। ফলিকুলের বৃদ্ধি ব্যাহত করেই মূলত গর্ভনিরোধ বন্ধ করতেছে এই ইস্ট্রোজেন হরমোন। তাহলে ইস্ট্রোজেন হরমোন কোন পাথওয়েতে কাজ করতেছে? ইস্ট্রোজেন হরমোন হচ্ছে যে এই ফলিকুল স্টিমুলেটিং হরমোন এর সিক্রেশন বন্ধ করে দেয়, ফলে ফলিকুলের বৃদ্ধি ব্যাহত হয়। ফলিকুলের বৃদ্ধি ব্যাহত করে মূলত এখানে গর্ভনিরোধন করছে। ইস্ট্রোজেনের মেকানিজম আমরা দেখলাম যে ইস্ট্রোজেন মূলত যে ফলিকুলের বৃদ্ধি ব্যাহত করে গর্ভনিরোধন করতেছে। এখন তাহলে প্রজেস্টেরন হরমোন কিভাবে বৃদ্ধি ব্যাহত করে? এই যে প্রজেস্টেরন হরমোন এইটা কিভাবে করে? এখন এখান থেকে যখন ইস্ট্রোজেন হরমোন সিক্রেশন হয় তখন এই ইস্ট্রোজেন হরমোন আবার এই এন্ডোমেট্রিয়াম লেয়ারের বৃদ্ধি করে। এন্ডোমেট্রিয়াম লেয়ারটাকে আস্তে আস্তে পুরু করে। এই যে 1 থেকে 5তম দিনে ব্লিডিং হয়ে যায় তখন এই এন্ডোমেট্রিয়াম লেয়ারটা ছিঁড়ে ছিঁড়ে পড়ে যায়। এই এন্ডোমেট্রিয়াম লেয়ারটা এই ভ্যাজাইনাল ওপেনিংটা ছিঁড়ে ছিঁড়ে পড়ে যায়। তখন এই যে ফলিকুলার ফেজ অর্থাৎ ফলিকুলার ডেভেলপমেন্ট হয় তখন আবার এই এন্ডোমেট্রিয়াম লেয়ারেরও ডেভেলপমেন্ট হয়। যখন এই ফলিকুল থেকে ইস্ট্রোজেন হরমোন সিক্রেশন হয় তখন এই ইস্ট্রোজেন হরমোনে মূলত এই এন্ডোমেট্রিয়াম লেয়ারটাকে আস্তে আস্তে পুরু করা শুরু করে। এখন এক পর্যায়ে যখন 12 থেকে 13তম দিনে এই ইস্ট্রোজেনের পরিমাণ অতিরিক্ত বেড়ে যায়, এই ফলিকুল থেকে যখন অতিরিক্ত পরিমাণে ইস্ট্রোজেন হরমোন সিক্রেশন হয় তখন এই ইস্ট্রোজেন হরমোন আবার এই পিটুইটারি গ্ল্যান্ডকে মেসেজ পাঠায় যে এখানে অতিরিক্ত পরিমাণে ইস্ট্রোজেন হয়ে গেছে, এখন এখানে আর ফলিকুল বড় হয়ে গেছে, পরিপূর্ণ মাত্রায় বড় হয়ে গেছে, এখানে ফলিকুলের জায়গা হচ্ছে না। তখন এই পিটুইটারি গ্ল্যান্ড থেকে আবার একটা হরমোন সিক্রেশন হয় যেটার নাম হচ্ছে LH হরমোন অর্থাৎ লিউটিনাইজিং হরমোন। এই লিউটিনাইজিং হরমোন যখন সিক্রেশন হয়, অতিরিক্ত মাত্রায় লিউটিনাইজিং হরমোনের
সিক্রেশন হয়, ফলে একটা লিউটিনাইজিং হরমোনের সার্চ হয়, LH সার্চ যাকে বলে। এই LH সার্চের কারণে মূলত এই যে ওভারি বা ডিম্বাশয়ের মধ্যে একটা ডিম্বাণু পরিপক্ক হয়, এই পরিপক্ক ডিম্বাণুটা মূলত এই LH সার্চের কারণে এই ডিম্বাশয়কে ফাটিয়ে এই ফ্যালোপিয়ান টিউবের মধ্যে যায়, শুক্রাণুর জন্য অপেক্ষা করে। তখন যদি এখানে কোনো শুক্রাণু আসে তাহলে এই ডিম্বাণু শুক্রাণুর মিলন হয় এবং এখানে জাইগোট সৃষ্টি হয়, তারপরে এইখানে এসে পতিত হয়, এখানে একটা বাচ্চা বড় হয়। তাহলে এই যে LH হরমোন আসলো, LH হরমোনের পরে যে এই ওভুলেশন হলো, ওভুলেশনের পরে কি এই যে গ্রাফিয়ান ফলিকুল থেকে ওভুলেশন হয়ে ডিম্বাণুটা এই ফ্যালোপিয়ান টিউবে গেল, এইখানে তখন এই গ্রাফিয়ান ফলিকুলটা একলা পড়ে থাকে এই ডিম্বাশয়ের মধ্যে। তখন এই গ্রাফিয়ান ফলিকুলটা কনভার্ট হয়ে কর্পাস লুটিয়াম হয়ে যায়। কর্পাস লুটিয়াম, কর্পাস লুটিয়াম যখন হয়ে যায় তখন এই কর্পাস লুটিয়াম থেকে আবার একটা হরমোন সিক্রেশন হয়, এটার নাম হচ্ছে প্রোজেস্টেরন হরমোন। প্রোজেস্টেরন হরমোন, এই প্রোজেস্টেরন হরমোন কি করে? এই প্রোজেস্টেরন হরমোন তখন এই এন্ডোমেট্রিয়াম লেয়ারকে আবার পুরোপুরিভাবে পুরু করে, একদম স্টেবিলাইজ করে। তাহলে এই যে গ্রাফিয়ান ফলিকুলের থেকে প্রোজেস্টেরন হরমোন তৈরি হলো, তার আগে লিউটিনাইজিং হরমোনের সার্চ এলো, যার কারণে ওভুলেশন হলো। এই যে প্রোজেস্টেরন হরমোন, এই যে প্রোজেস্টেরন হরমোন ওসিপির মধ্যে থাকে, এই প্রোজেস্টেরন হরমোন আসার আগেই মূলত প্রোজেস্টেরন হরমোন এই ডিম্বাশয়ে গিয়ে প্রোজেস্টেরনের মাত্রা বাড়িয়ে দেয়। যখন প্রোজেস্টেরনের মাত্রা বাড়িয়ে দেয় তখন আবার এই পিটুইটারি গ্ল্যান্ড মনে করে যে এইখানে যে ওভুলেশন হয়ে গেছে, LH-এর সার্চ আসছিল বিদায় এখানে ওভুলেশন হয়েছে। ওভুলেশন হওয়ার পরে গ্রাফিয়ান ফলিকুল পরে আসিল, এই গ্রাফিয়ান ফলিকুল থেকে তখন কর্পাস লুটিয়াম কনভার্ট হয়ে গেছে, কর্পাস লুটিয়াম থেকেই প্রোজেস্টেরন হরমোন সিক্রেশন হইতেছে। এইটা মনে করে হচ্ছে যে পিটুইটারি গ্ল্যান্ড, এবং এই কথা মনে করে তখন আর এই পিটুইটারি গ্ল্যান্ড এই লিউটিনাইজিং হরমোন সিক্রেশন করে না বা লিউটিনাইজিং হরমোন সিক্রেশন বন্ধ করে দেয়। এই যখন লিউটিনাইজিং হরমোন সিক্রেশন বন্ধ করে দেয় তখন ওভারি বা ডিম্বাশয়ের মধ্যে থেকে আর কোনো ডিম্বাণু ওভুলেশন হয়ে এই ফ্যালোপিয়ান টিউবে যেতে পারে না। এই ফ্যালোপিয়ান টিউবে যখন ডিম্বাণু যেতে পারে না মানে ওভুলেশন বন্ধ করে দেয়, ওভুলেশন ব্যাহত করে দেয়। এখন ওভুলেশন বা ডিম্বপাত যদি না হতে পারে তাহলে এইখানে কোনো ডিম্বাণু আসবে না, আর এইখানে যদি শুক্রাণু আসেও তাহলে ডিম্বাণু আর শুক্রাণুর সাথে মিলন হবে না, কারণ এখানে ওভুলেশনে যদি না হয় তাহলে ওভুলেশনের পরেই তো এই ডিম্বাণুটা এই ফ্যালোপিয়ান টিউবে আসবে। তাহলে এই প্রোজেস্টেরন হরমোন মূলত এই ওভিউলেশন বন্ধ করে দেয়, ওভিউলেশন সিস্টেমটাকে বন্ধ করে দেয়। এই প্রোজেস্টেরন হরমোন আগেই এই ডিম্বাশয়ে গিয়ে প্রোজেস্টেরনের মাত্রা বাড়িয়ে দেয়। তখন এই পিটুইটারি গ্ল্যান্ড মনে করে যে এখানে LH হরমোন আসছিল এবং LH হরমোনের কারণে এখানে ওভুলেশন হয়েছে, এবং ওভুলেশন হওয়ার পরেই গ্রাফিয়ান ফলিকুল কর্পাস লুটিয়ামে কনভার্ট হয়েছে, কর্পাস লুটিয়াম থেকে তখন প্রোজেস্টেরন হরমোন সিক্রেশন হবে। এইটা মনে করে পিটুইটারি গ্ল্যান্ড, এবং এইটা মনে করে তখন সে লিউটিনাইজিং হরমোন সিক্রেশন একবারে অফ করে দেয়। লিউটিনাইজিং হরমোন যখন সিক্রেশন বন্ধ করে দেয় তখন আর ওভুলেশন হতে পারে না। তাহলে এই প্রোজেস্টেরন হরমোন মূলত ওভিউলেশনটাকে বন্ধ করে দিয়ে জন্ম নিরোধন করে। তাহলে ইস্ট্রোজেন কিভাবে করলো? ইস্ট্রোজেন হচ্ছে মূলত ফলিকুল স্টিমুলেটিং হরমোন সিক্রেশন বন্ধ করলো, পিটুইটারি গ্ল্যান্ড থেকে ফলিকুল স্টিমুলেটিং হরমোন সিক্রেশন হলো না বিধায় ফলিকুল আর ওভারির মধ্যে বড় হলো না, ম্যাচিওর হলো না। এই ফলিকুল বড় হলো না মানে ডিম্বপাত হলো না, ডিম্বপাত হলো না মানে ওভুলেশন মানে হলো না, ওভুলেশন না হলে ডিম্বাণুর সাথে শুক্রাণুর মিলন হলো না, এবং এইভাবে গর্ভ নিরোধন বন্ধ করলো, অর্থাৎ প্রেগনেন্সি হওয়া থেকে একটা মাকে বাঁচালো। আর প্রোজেস্টেরন হরমোন কি করলো? প্রোজেস্টেরন হরমোন হচ্ছে এই যে লিউটিনাইজিং হরমোন, যেই হরমোনের কারণে মূলত ওভিউলেশন হয়, সেই ওভিউলেশন প্রক্রিয়াটা বন্ধ করলো হচ্ছে প্রোজেস্টেরন হরমোন, যার কারণে ওভিউলেশন হতে পারলো না। ওভিউলেশন যদি হতে না পারে তাহলে ডিম্বাণুর সাথে মিলন হলো না, তাহলে জাইগোট তৈরি হলো না, বাচ্চাও তৈরি হলো না। তাহলে এই হচ্ছে মূলত ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরনের মেকানিজম। ইস্ট্রোজেন তাহলে কোন মেকানিজমে কাজ করলো? ইস্ট্রোজেন হচ্ছে ফলিকুল স্টিমুলেটিং হরমোনের সিক্রেশন বন্ধ করে দিল, ফলে কি করলো? ফলিকুলের বৃদ্ধি ব্যাহত হলো এবং
সেইভাবে গর্ভনিরোধ করলো। আর প্রজেস্টেরন কিভাবে করলো? প্রজেস্টেরন মূলত হচ্ছে লিউটিনাইজিং হরমোনের সিক্রেশন বন্ধ করে দিল পিটুইটারি গ্ল্যান্ড থেকে। পিটুইটারি গ্ল্যান্ড থেকে লিউটিনাইজিং হরমোন যদি না আসে তাহলে লিউটিনাইজিং হলো না, অর্থাৎ ওভিউলেশন হলো না। আর ওভিউলেশন যদি না হয় তাহলে ডিম্বাণু ফ্যালোপিয়ান টিউবে যাইতে পারলো না। ফ্যালোপিয়ান টিউবে যদি ডিম্বাণু না যেতে পারে তাহলে ডিম্বাণুর সাথে শুক্রাণুর সাথে আর মিলন হলো না, জাইগোট সৃষ্টি হলো না এবং বাচ্চাও ধরলো না। তাহলে এই দুইটা মেকানিজমে হচ্ছে দুইজন ব্যক্তি কাজ করে। ইস্ট্রোজেন হচ্ছে ফলিকুলের বৃদ্ধি ব্যাহত করে গর্ভনিরোধ করে, আর প্রজেস্টেরন হচ্ছে ওভিউলেশন বন্ধ করে গর্ভনিরোধ করে। আশা করি বোঝাতে পেরেছি যে ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন বা একটা ওসিপি, ওরাল কন্ট্রাসেপটিভ পিল, কীভাবে একজন নারীর দেহে গর্ভ নিরোধ করতে পারে। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে যদি এই ভিডিও দেখে আপনি উপকৃত হন বলে মনে করেন তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন, একটি কমেন্টস করবেন এবং অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবার সুস্থতা কামনা করে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।